শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থী ঈশা আলম গর্ভবতী অবস্থায় এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। বাংলা প্রথম পত্র পরীক্ষার পরদিনই তার প্রসব যন্ত্রণা শুরু হয় এবং তিনি কন্যা সন্তানের জন্ম দেন। 2 দিন পর ক্লিনিকের বিছানায় বসে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা দেন তিনি। কলেজের অনুমতিতে ক্লিনিকেই পরীক্ষার ব্যবস্থা করা হয়। ঈশা বলেন, মনোবল থাকলে মেয়েরা যে কোনো বাধা জয় করতে পারে। মনে হয়েছে যে আমি এই অবস্থায় এক্সাম দিতে পারবো, তাই আর কি আমি এক্সামে এই জায়গায় হসপিটালে পড়াশোনার পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি যতটুকু পারছি তাতে ভালো একটা নাম্বার আমি পাবো। ঈশা বিয়ের পর থেকেই পড়াশোনা চালিয়ে যাওয়ার দৃঢ় ইচ্ছা পোষণ করেন। তার স্বামীও তার এই মনোবলকে সম্মান করে পাশে দাঁড়িয়েছেন। আমি চাচ্ছিলাম না পার্সোনালি যে ওর এক্সামটা বাদ যাক বা ও পিছিয়ে পড়ুক ওদের ব্যাচ থেকে, তো এই কারণে আমি ওর হসপিটালেই পরীক্ষার ব্যবস্থা এবং আমি প্রিন্সিপাল মহোদয়ের কাছে দেখা করে এবং স্যারের সাথে কথা বলে স্যার আমাদের এই হসপিটালে পরীক্ষার ব্যবস্থা করে দিচ্ছে। ঈশা আলমের অদম্য মনোবলের প্রশংসা, তার সফলতা ও উচ্চশিক্ষা অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন কলেজের অধ্যক্ষ। একজন মহিলার সিনিয়র শিক্ষক সহ এবং একজন লেডি পুলিশের ব্যবস্থা করে আমরা নিপুণ ক্লিনিকে মেয়েটিকে পরীক্ষা দেওয়াই। তার মনোবলকে আমরা জিয়ে রাখতে চাই, সে যেন সফল হতে পারে। আমি দোয়া করি এই মেয়েটি যেন কামিয়াব হয়, উচ্চশিক্ষা অর্জনের সুযোগ পায়। ঈশা আলমের সংগ্রাম ও অধ্যবসায় নারীর অটুট অগ্রগতির প্রতীক। এটি শুধু একটি পরীক্ষা নয়, তার ভবিষ্যতের অদম্য যাত্রার সূচনা। নিউজ ডেস্ক, দেশ টিভি।